হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বহু প্রতীক্ষিত এএনএম জিএনএম 2024 পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল। আমি এই ক্লাসে সেই পরীক্ষাটির কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা দেখে নাও কার কত নাম্বার দাঁড়াচ্ছে এবং কে কতগুলো সঠিক উত্তর করেছো এবং কতগুলো ভুল উত্তর করেছো। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। ঠিক আছে, তো শুরু করছি আজকে ক্লাসটি। দেখো কোশ্চেন নাম্বার 1-এ কী বলছে। কোশ্চেন নাম্বার 1-এ বলছে নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। সঠিক জোড়া কোনটা? অগ্ন্যাশয়। এটা কি? এটা মিশ্র গ্রন্থি। সঠিক জোড়া কোনটা? অপশান এ। কোশ্চেন নাম্বার 2, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? সবাই জানো এটা। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। কোশ্চেন নাম্বার 3, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়? যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলা হয় অন্ডুজ। কি বলা হয়? অন্ডুজ। ক্লিয়ার? যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? অন্ডুজ বলে। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 বলছে প্রাকৃতিক অক্সিজেন কোনটি? প্রাকৃতিক অক্সিজেন হচ্ছে IAA, পুরো নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। 5 নম্বরে কী বলছে? 5 নম্বরে বলছে নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটিতে অ্যামাইনো অ্যাসিড থাকে না? অপশান ডি। ঠিক আছে, এটা অ্যামাইনো অ্যাসিড থাকে না। চলো এটা গেল কোশ্চেন। পরের কোশ্চেন শুরু করছি। কোশ্চেন নাম্বার 6 বলছে দেখো যে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলা হয়? উত্তর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খুব ভালো কোশ্চেন একটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলছে আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগ ফ্যাটে দ্রাব্য? আমাদের শরীরের কোন যৌগটা ফ্যাটে দ্রাব্য? আমাদের শরীরের টোকোফেরলটা যেটা ফ্যাটে দ্রাব্য। উত্তর হচ্ছে কি? অপশান এ, টোকোফেরল। পরে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 8। 8-এ কী বলছে? 8-এ বলছে যে নিম্নলিখিত মস্তিষ্কের মধ্যে কোন অংশ শরীরে ভারসাম্য রক্ষা করে? উত্তর হচ্ছে অপশান বি, সেরিবেলাম। তা শরীরে ভারসাম্য রক্ষা করে কে? সেরিবেলাম। পরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কতগুলো? পায়রার দেহে বায়ুথলি হচ্ছে 9টি। কোশ্চেন অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরে কোশ্চেন নাম্বার 10। 10-এ বলছে দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কী বলা হয়? উত্তর হচ্ছে হাইব্রিডাইজেশন। কী বলে? হাইব্রিডাইজেশন। ব্যাক ক্রসও না, টেস্ট ক্রসও না। উত্তর কি? অপশান ডি, হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। 10টা গেল। এই 10টা কিন্তু সহজ কোশ্চেন ছিল। এবার কোশ্চেন নাম্বার 11। 11-তে কী বলছে? 11-তে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? অপশান বি, ঘাস, তারপরে ছাগল, তারপরে মানুষ। ছাগল ঘাস খায় এবং ছাগলকে মানুষ খায়। এই যে শৃঙ্খলটা, এটা। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-তে বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোন যৌগটিতে যকৃৎ হিমোগ্লোবিন থেকে যকৃৎ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে উৎপন্ন হয় না। দেখো না আছে কিন্তু, এটাই খুব ইম্পর্টেন্ট। এইগুলো আমাদেরকে জানতে হবে যে না আছে, এগুলো তোমাকে দেখতে হবে, ভুল হওয়া থেকে সাবধান। উত্তর হচ্ছে অপশান এ, হিম। অপশান এ, হিম। কোশ্চেন নাম্বার 13 বলছে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? উত্তর হচ্ছে উত্তরাধিকার সূত্র। অপশান বি, উত্তরাধিকার সূত্র। কোশ্চেন নাম্বার 14। কী বলছে? কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কী প্রকার সংগ্রাম করে? সেটি কি? সেটা হচ্ছে অন্তঃপরজীবী এবং আন্তঃপরজীবী। অপশান সি সঠিক উত্তর। এবং দুটোই, অন্তঃপরজীবী এবং আন্তঃপরজীবী। কোশ্চেন নাম্বার 15। কী বলছে যে বি গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনোজেন বা অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? অপশান বি, বি এবং অ্যান্টি এ। ঠিক আছে, এই তো 15টা গেল। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16। কী বলছে? 16-তে বলছে যে নিম্নলিখিত, কালকে এটা করিয়েছি কিন্তু রাত্রেবেলা, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? উত্তর হচ্ছে ইউরাসিল। করিয়েছিলাম। বলছি যে তোমাদের যে 40টা কোশ্চেন ছিল তার মধ্যে আমার কাছ থেকে 35+ কমন ছিল এবং আমি 2025 সালকে টার্গেট থেকে যে ক্লাসটা করাবো সেখানেও 40-এর মধ্যে 38+ কমন দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 17 বলছে নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয়? জননতন্ত্রের অংশ দেখো নয় বলেছে। উত্তর হচ্ছে কি? ভাস ডিফারেন্স। এটা জননতন্ত্রের অংশ নয়, বাদবাকিগুলো কিন্তু জননতন্ত্রের অংশ। কোশ্চেন নাম্বার 18 কী বলছে? যে নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিনটি উপস্থিত থাকে? উত্তর হচ্ছে হিস্টোন প্রোটিনটি উপস্থিত থাকে। কী প্রোটিন? হিস্টোন প্রোটিন।
চলো কোশ্চেন নাম্বার 19 বলছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? উত্তর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে, অপশান ডি সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাইটোফাইট নয়? স্পারমাটোফাইট নয় হচ্ছে তোমার কি জিমনোস্পার্ম হচ্ছে স্পারমাটোফাইট নয়। চলো কোশ্চেন নাম্বার 21, 20টা কোশ্চেন বোঝা গেল। চলো কোশ্চেন নাম্বার 21 দেখি। 21 বলছে কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? কোষচক্রের চেক পয়েন্ট নয় কোনটা? এটা হচ্ছে অপশান ডি, উত্তর হচ্ছে এস। চলো কোশ্চেন নাম্বার 22 বলছে নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? অপশান বি পেপসিন। তারপরে 33 নম্বর প্রশ্ন বলছে সঠিক ক্রমটি নির্বাচন করে। এখানে সঠিক ক্রম হচ্ছে অপশান বি উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক আর সারা। বুঝা গেল। চলো কোশ্চেন নাম্বার 24 কী বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? উত্তর হচ্ছে অ্যাপেন্ডিক্স। কোশ্চেন নাম্বার 25 বলছে যে কোষচক্রের ইন্টারফেস দশায় কোন উপদশায় ডিএনএ পরিমাণ 2 কার্বন থেকে 4 কার্বন হয়? উত্তর হচ্ছে এস দশায়, অপশান বি। 25টা গেল। এবার 26 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সঙ্গে সোয়ান কোষের সম্পর্কিত? উত্তর হচ্ছে অ্যাক্সন। তারপরে 27 নম্বর প্রশ্ন কী বলছে যে ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? উত্তর হচ্ছে কোষ প্রাচীরটি কোন পদার্থটি উপস্থিত থাকে বলছে, তাই তো? উপস্থিত থাকে হচ্ছে পেকটিন। তো হচ্ছে পেকটিন। চলো পরে কোশ্চেন 28 নম্বরটা বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হয় কারণ আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। অপশান বি সঠিক উত্তর। বুঝে গেল। তারপরে 29 নম্বর প্রশ্ন বলছে কি যে নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? উত্তর হচ্ছে জলদূষণ। 30 নম্বর প্রশ্ন বলছে বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? অপশান ডি 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটাও পড়িয়েছিলাম আমি। চলো বোঝা গেল। এই ছিল ক্যাটাগরি 1-এর 30টা প্রশ্ন। এবার ক্যাটাগরি 2তে আমরা আলোচনা করবো কি ক্যাটাগরি 2। দেখো এই যে ক্যাটাগরি 2 বলছি না আমরা, ক্যাটাগরি 2তে বলছে পুনর্জন্ম দেখা যায় কার? হাইড্রা আর প্ল্যানেরিয়ায়। অপশান সি আর ডি সঠিক উত্তর। তারপর 32 নম্বর প্রশ্ন বলছে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজ করে উপর নির্ভরশীল। বিপাকীয় গোলযোগগুলি হৃৎপিণ্ডের উপর নির্ভরশীল, যকৃতের উপর নির্ভরশীল, অগ্নাশয়ের উপর নির্ভরশীল। তাহলে এ, সি আর ডি সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন বলছে অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো বাম অলিন্দ আর বাম নিলয়। তাহলে দেখো কি বললাম, বাম অলিন্দ এবং বাম নিলয়, তাই তো? এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। পরে কোশ্চেন নাম্বার 34 কী বলছে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? উত্তর হচ্ছে ক্লোরেনকাইমা, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা। স্ক্লেরেনকাইমাটা জীবিত নয়। ঠিক আছে, তাহলে অপশান বি, সি এবং ডি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 35 কী বলছে নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? উত্তর হচ্ছে কচুরিপানা এবং পার্থেনিয়াম হিস্টোরোফোরাস। অপশান বি এবং সি সঠিক উত্তর। বোঝা গেল। এবার কোশ্চেন নাম্বার 36 কী বলছে দেখো, এটা আমি পড়িয়েছি তোমাদের ক্লাসে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি বয়স কত? 13 থেকে 21 এবং 12 থেকে 21, এই দুটো সঠিক উত্তর ক্যাটাগরি 2 এর জন্য। ক্লিয়ার। তারপরে কোশ্চেন নাম্বার 37 নিচে কোন জোড়াটি সঠিক? উত্তর হচ্ছে একনেত্র দৃষ্টি ঘোড়া আর দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে মানুষ, এই দুটো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 38 বলছে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কী হয়? ত্বকের ক্যান্সার সৃষ্টি এবং ফুসফুসে ক্যান্সার। অপশান এ এবং বি সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন 39 নম্বর কী বলছে যে অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ পদ্ধতিকে কী বলা হয়? উত্তর হচ্ছে গ্রাস করা ও শোষণ আর ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস। অপশান এ এবং বি সঠিক উত্তর। ক্লিয়ার। পরে 40 এবং আজকের লাস্ট কোশ্চেন জীবন বিজ্ঞানের, পরে ভৌতবিজ্ঞান ক্লাসটা করাচ্ছি কারণ আমি বাইরে আছি। ঠিক আছে। 40 নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? উত্তর হচ্ছে বান্ধবগড় আর হচ্ছে কানহা। এটাও আমি জিকেতে পড়িয়েছিলাম। ক্লিয়ার। তো এই ছিল তোমাদের
আজকের পরীক্ষা অর্থাৎ এএনএম জিএনএম 2024 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, এই পরীক্ষার জীবন বিজ্ঞানের 40টা কোশ্চেন। আমি এখানে বলতে পারি তোমাদের 35+ কোশ্চেন কমন দিয়েছিলাম। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে কোশ্চেনগুলো চেক করো, পেয়ে যাবে। এবং তোমাদের আগামীকাল থেকে শুরু করছি 2025 এএনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট রেখে আমার যে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ক্লাসগুলো, এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম নবম দশম শ্রেণীর পাঠ্য বই অর্থাৎ টেক্সট বুকের প্রত্যেকটা পেজের খুঁটিনাটি কোশ্চেন আনসার নিয়ে। তো সবাই পাশে থেকো এবং কার কত স্কোর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।